এবং বর্তমান মানুষ কালিমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে। আপনি যদি সার্চ করেন গুগলে এবং ইন্টারনেটে, পৃথিবীর সবথেকে দ্রুত বর্ধনশীল ধর্ম কোনটি, তাহলে গুগল আপনাকে বলবে যে সেটি হলো ইসলাম। সেটি হলো ইসলাম। পৃথিবীর সবথেকে দ্রুত বর্ধনশীল ধর্ম হলো ইসলাম। আর আপনাকে রিপোর্ট বলি, এই 1400 বছরের মধ্যে, এই 1400 বছরের মধ্যেই আপনার মুসলমান সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় নম্বরে পৌঁছে গেছে। এখন তার আগে আছে শুধু খ্রিস্টান। কিন্তু খ্রিস্টানের সংখ্যা যা তুলনামূলক ভাবে কমছে, আর মুসলমানের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। কিসের ভিত্তিতে? আপনার দেখছেন বিজ্ঞানীরা, জি আপনার মার্কিন বিজ্ঞানী 2024-এর রমজান মাসে মার্চে, 2024-এর মার্চে প্রথম রমজানে আপনার মার্কিন বিজ্ঞানী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্টেম সেল ওষুধের উদ্ভাবক হেনরি ক্লাসেন, তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছেন। জি আপনার ওই যুক্তরাষ্ট্রে আর মার্কিন বিশ্ববিদ্যালয়ে মোল্লারা গিয়ে তো আর তরবারি ধরে বলেন নাই যে আপনি ইসলাম কবুল করুন। আর এ কথা বলবেনই বা কেন? আপনাদের সামনে যে আয়াতটি পাঠ করেছি, আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, ধর্মে বাধ্যবাধকতা নাই। আমি যদি কোনো মুসলমানকে ধরে যদি বলি যে এই তুমি মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও, আমি যদি তাকে যদি বলপূর্বক যদি মুসলমান যদি হতে যদি বলি, তাহলে আমি তো কোরআনের পরিপন্থী কাজ করছি। তার কারণ আল্লাহ বলছেন ধর্মে বাধ্যবাধকতা নাই, কাউকে বলপূর্বক মুসলমান বানানো যাবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা ইকরাহা কাদ তাবায়্যানা রুশদু মিনাল, লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, ধর্মে বাধ্যবাধকতা নেই। হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে গুমরাহি ও ভ্রষ্টতা থেকে। এই আয়াত অবতীর্ণ হয় সে সময় যখন ইহুদিদের গাদ্দারি এবং ধোঁকাবাজির কারণে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আনসারগণ যারা মুসলমান হয়ে গিয়েছিলেন, এই আনসার আগে যারা খ্রিস্টান ছিলেন মুসলমান হয়ে গিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শোনার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে যারা মুসলমান হয়ে গিয়েছিলেন, যখন ওই ইহুদিদেরকে যখন বহিষ্কারের যখন ঘোষণা নেওয়া হলো, তখন ওই আনসার খ্রিস্টান থাকা অবস্থায় যাদের সন্তান আপনার ইহুদি হয়েছিল, যে কোনো মহিলার যদি সন্তান না হতো তারা মানত করতো যদি আমার সন্তান যদি হয় তাহলে ইহুদি বানিয়ে দেব। আর এইভাবে যে সমস্ত ছেলেগুলো আনসারদের ইহুদি হয়ে গিয়েছিল, মানে খ্রিস্টান থাকা অবস্থায় ইহুদি হয়েছিল, যখন ওই আনসারেরা যখন বলল, ওই মুসলমানেরা যখন বলল আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে বলপূর্বক মুসলমান বানিয়ে নেব, আমরা কিন্তু তাদের সাথে যেতে দেব না, সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন তোমার সন্তান হতে পারে কিন্তু তুমি তাকে বলপূর্বক মুসলমান বানাতে পারো না। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2682। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মনে করুন এক ভদ্রলোক, একটা মানুষ 40 বছর বয়স, তিনি ইসলাম কবুল করেছেন। একটা মানুষ 40 বছর বয়স, তারা স্বামী স্ত্রী ইসলাম কবুল করেছেন। এবার তার মনে করেন যে 18-19 বছরের ছেলে এবং মেয়ে রয়েছে, তো ওই ছেলে মেয়েদেরকে বলপূর্বক তিনি মুসলমান বানাতে পারেন না, বলপূর্বক তাদেরকে মুসলমান বানাতে পারে না। এটা ইসলাম বলছে, আল্লাহ বলছেন যে না তুমি বলপূর্বক ইসলাম বানাতে পারো না, কাউকে বলপূর্বক ইসলাম বানানো যাবে না। তবে ইসলামের যে সৌন্দর্যতা রয়েছে, ইসলামের যে মাধুর্যতা রয়েছে, এই ইসলামের সৌন্দর্যতা এবং মাধুর্যতা তোমার কথার দ্বারা, তোমার কর্মের দ্বারা তা প্রকাশিত হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আমরা আসলে ইসলাম অনুযায়ী সার্বিকভাবে যদি আমরা ইসলামকে যদি মেনে নিতাম, ইসলাম অনুযায়ী যদি আমরা জীবনযাপন যদি করতাম, আমাদের কর্মের দ্বারা এবং কথার দ্বারা যদি ইসলামের বাণী যদি ছড়তো, তাহলে আজ সমাজের চিত্রটাই আলাদা হতো, আজকে আমাদের চিত্রটাই আলাদা হতো, বিশ্বের চিত্র পরিবর্তন হয়ে যেত। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আসুন দেখি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক ব্যক্তি গাওরাস ইবনুল হারিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। সেই সময় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাবুল বৃক্ষের নিচে শুয়েছিলেন, গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, আর বাবুল গাছ থেকে তরবারি খাড়া হাতে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় ধারণ করে বলছে মাইয়ামনাউকা মিন্নি, আমার থেকে আপনাকে কে রক্ষা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের অন্তঃস্থল থেকে যখন এই শব্দ বের হচ্ছে আল্লাহ, আপনার গাওরাস ইবনুল হারিসের হাত থেকে তরবারি পড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে তরবারি ধারণ করছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে তরবারি ধারণ করার পরে প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছেন মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? তখন গাওরাস ইবনুল হারিস বলেছিল কুনকা খায়রা আখিদিন, আপনি যেভাবে তরবারি ধারণ করে আছেন আপনার হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ইসলাম পেশ করলেন। তুমি কি ইসলাম গ্রহণ করছো?
আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমার মুসলিম ভাইরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউরাস ইবনুল হারিসের কাছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু ভেবে হত্যা করতে এসেছে, তার কাছে ইসলাম পেশ করলেন। আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল? এখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ নাগালে এসেছিল হত্যা করতে, এখন সে নিজেই নিহত হওয়ার আওতায় রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ নাগালের মধ্যে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির বার্তা ইসলাম তার সম্মুখে পেশ করলেন। সে বলল, আমি মুসলিম হব না, তবে আমি অঙ্গীকার করছি আপনার বিরুদ্ধে সংগ্রাম করব না, আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের আমি সঙ্গ দেব না। অর্থাৎ সেই ব্যক্তি শান্তি চাইল যে আমি ইসলাম কবুল করব না, তবে ফিতনা ফাসাদ সৃষ্টি করব না, জঙ্গি কার্যকলাপ করব না, আমি জঙ্গি কার্যকলাপ করব না, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করব না, আপনার বিরুদ্ধে সংগ্রাম করব না, লড়াই করব না। যেহেতু সে শান্তি চেয়েছে এবং সে শান্তি অনুযায়ী শান্তি প্রতিষ্ঠিত করবে, ঝগড়া বিবাদ করবে না, শুধু এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল্লা সাবিলা তাকে ছেড়ে দিলেন। এবার সেই ব্যক্তি, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু ভেবে হত্যা করতে এসেছিল, সেই ব্যক্তি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার জাতির কাছে ফিরে যাচ্ছে, তখন তিনি সেই তার জাতিকে গিয়ে বলছে, কাদ জিতুকুম মিন ইনদি খায়রিন নাস, আমি তোমাদের কাছে এলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির কাছ থেকে। শত্রু ভেবে এসেছিল, এবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি। মুসনাদ আহমদ হাদিস নম্বর 14929 এবং 15190, হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে আছে। সংক্ষিপ্ত ভাবে সুপ্রিয় ভাই এবং বোন, আপনার কালেমায়ে শাহাদাত মূলত শান্তির বার্তাবাহক, কালেমায়ে শাহাদাত মূলত শান্তির বার্তাবাহক। শত্রু যদি যুদ্ধের ময়দানে বলে আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই, তাহলে অ্যাকসেপ্ট করার কথা তাকে বলা হয়েছে। সুতরাং ওসামা বিন যায়েদ এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত আছে। সময়ের স্বল্পতার কারণে আমি শুধু নির্যাস আপনাদের সামনে পেশ করি। এক যুদ্ধে একজন মুশরিক, একজন মুসলিম বীর বিক্রমে লড়াই করতে করতে অনেক মুসলিমকে আহত করলো, অনেক মুসলিমকে শহীদ করে দিল। অতঃপর সে যখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে, তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয়ের সংবাদ দেওয়া হলো যে মুসলিমরা বিজয় হয়েছে। পূর্ণ বিবরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন, পূর্ণ বিবরণে বলা হলো। আর সেই বিবরণে এই কথাটা এলো যে একজন ব্যক্তি যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে হত্যা করে দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি তাকে কেন হত্যা করলে? আকাতালতা বাদামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি কেন তাকে হত্যা করলে? ওসামা বিন যায়েদ বলছেন, আল্লাহর রাসূল সে তো তরবারির ভয়ে বলেছে, তরবারির ভয়ে বলেছে, অন্তর থেকে বলে নাই, অন্তর থেকে বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাকাক্কান কলবি, তুমি কি তার অন্তরটা ফেড়ে দেখেছো? তুমি কি তার বুকটা চিরে দেখেছো? যে সে মুখ থেকে বলেছে না অন্তর থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি তাকে হত্যা করলে কেন? ওসামা বিন যায়েদ বলছেন, আল্লাহর রাসূল আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাত ইয়াউমাল কিয়ামা, যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ যখন আসবে কিয়ামত দিবসে, তখন তোমার কি হবে, তুমি কি জবাব দেবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই কথাই আপনার উচ্চারণ করতে থাকলেন। যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যখন হাজির যখন হবে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যখন হাজির হবে, তখন তুমি তার কি জবাব দেবে? ওসামা বিন যায়েদ বলছেন, এর আগে যদি আমি মুসলিম না হতাম, এই দিনের আগে যদি আমি মুসলিম না হতাম, যে একজন শান্তির বার্তাবাহক শুধু মুখে ঘোষণা করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ আপনারা জানেন যদি মুখে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে এর কোনো মূল্য নেই, এর কোনো মূল্য নেই। যুদ্ধের মতো জায়গাতে অনেক মুসলমানকে শহীদ করে দিয়েছে, তারপরেও যখন সে পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে, সে মারা যাবে, তরবারি তার উপরে ধরা হয়েছে, সে যখন দেখছে বাঁচার পথ নেই, সে তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের সাথে মিলিয়েলেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের সাথে মিলিয়েলেন। আর একটু পূর্বে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস যে বললাম যে আমি লড়াই করব না, আমি ঝগড়া করব না, আপনার বিরুদ্ধে সংগ্রাম করব না, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, কিন্তু আমি মুসলমান বলবো না। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিয়েছিলেন, শুধু শান্তির কথা বলেছিল। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইন জানাহু লিস-সিলমি ফাজনা লাহা ওয়া ইন জানাহু লিস-সালমি ফাজনা লাহা ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ওয়া ইন জানাহু লিস-সালমি, যদি তারা সন্ধির জন্য যদি অবনত হয়, যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে যদি শত্রুপক্ষ যদি বলে আমরা আর যুদ্ধ চাই না, তো আল্লাহ তাআলা বলছেন যে মেনে নাও, প্রয়োজন নেই, মেনে নাও, প্রয়োজন নেই।
যুদ্ধ করতে হবে না মেনে নাও যখন ওরা বলছে, এবং আল্লাহর উপর আস্থা রাখো। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। সূরা আনফাল 8 নম্বর সূরার 61 নম্বর আয়াত। জি, যুদ্ধ কেন, জিহাদ কেন, শুধু এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে দিই। সূরা বাকারা 2 নম্বর সূরার 251 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আল্লাহ তাআলা বলছেন, লাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবাদিল লাফাসাদাতিল আরদ। যদি আল্লাহ তাআলা মানুষকে প্রতিহত না করতেন কতকের দ্বারা কতককে, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আপনার পুলিশ, বিএসএফ সৈন্যগুলো কি জন্য আছে? পুলিশ, বিএসএফ সৈন্য তো দেশের রক্ষার জন্য, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে। তার কারণ সৈন্য যদি না থাকে দেশের যদি বিএসএফ যদি না থাকে, যদি পুলিশ যদি না থাকে, তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। আপনার একে অপরের উপরে সবল মানুষেরা দুর্বল মানুষের উপরে জুলম অত্যাচার করবে। তো এজন্যই হচ্ছে আপনার জিহাদ। জি, আপনাদের শুধু এখানে একটা কথা বলে দিই, ইসলামী জিহাদ হলো আপনার একজন দক্ষ সার্জনের সার্জারির মতো। সূরা মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা, আর একজন নিরীহ মানুষের জীবন বাঁচানোর তাৎপর্য হলো সমগ্র মানুষের জীবন বাঁচানো। এত বড় কথা মানবতা, এত বড় মানবতাবাদী কথা যদি কেউ বলেছে, তো পবিত্র কোরআন বলেছে, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা।